চশমা দিব? এ কথা কেন বলছো? কেন বুঝো না? এই যে আমি সাজুগুজু করে আসছি, কি কার জন্য? চোখে দেখো না? মানে চোখে তো দেখো না, প্রশংসাও তো করো না। কি যে বলো না, তোমার প্রশংসা করতে আমি বসে থাকি। কি যে সুন্দর লাগছে তোমাকে। কি সুন্দর লাগতেছে? হ্যাঁ, মানে আমি বললাম আর এখন সুন্দর লাগতেছে? আর এতক্ষণ পরে যে সাজুগুজু করে, যে সারাদিন সাজুগুজু করে দিকে, কখনো তো বলো না তোমার সুন্দর লাগতেছে, নিজের থেকে তো বলো না? তোমার সৌন্দর্য কি আর সারাদিন মুখে বলে শেষ করা যাবে? হ্যাঁ, আমি তো যখনই তোমাকে দেখি আর ভাবি এত সুন্দর বউ আমার, আমি অনেক ভাগ্যবান। তোমার প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। থাক, হইছে। বাই দ্য ওয়ে, কালকে থেকে খেয়াল করতেছি তুমি একটু পর পর জানলার কাছে যা কি করো? কি দেখো তুমি পর্দা সরাসরি বাইরে? আহা, বোঝো না, সারাদিন ঘরে বসে বোর ফিল করি, একটু ঘরের থেকে বাইরে জানালা দিয়ে বাইরে দেখি মানুষজন, প্রকৃতি, কুত্তা, মানে কত কিছু দেখা যায়, ভালোই লাগে। ও, তো কষ্ট করে ঘরের থেকে বাইরে মাথা বের করে দেখার কি আছে? যাই রাস্তায় দাঁড়াও, রাস্তায় দাঁড়ায় দেখো। তোমার তো চোখে বউ পড়ে না, মানে ঘরে বসে বউর একটু দেখবা, প্রশংসা করবা, বউর দিকে তাকাবা, সেটা তো ভালো লাগে না। ঘরে বসে বাইরে তাকায় থাকো, বউর দিকে খেয়াল করো না। তোমাদের মতো বেটাদের বউরাই ওই যে টিকটক আর রিলসে টাফালিং করে বেড়ায়, বুঝছো? কারণ ঘরের মানুষ তো খেয়াল করে না, বাইরে দেখায় বেড়ায়। এই জন্য আস্তাগফিরুল্লাহ, এসব কথা বলো না। হ্যাঁ, ওগুলো ভালো না। তুমি আমার সুন্দরী বউ, তোমাকে আমি 24 ঘন্টা দেখবো, সারাদিন দেখবো। চা খাবা? সত্যি? হ্যাঁ হ্যাঁ, খাবো। এখনই নিয়ে আসতেছি। শোনো, তুমি দিন রাত শুধু আমার প্রশংসা করবা, আর আমি তোমার যা মন চায় তাই খাওয়াবো। অফ কোর্স। মেয়েদের পটানো তো খুবই সোজা, একটু প্রশংসা করলে ওরা ফুলে ফেপে। A few moments later. তো তোমার চার জন্য ওয়েট করছিলাম, হঠাৎ দেখি ক্যাব শব্দ আসতেছে, জানলা দিয়ে বাইরে তাকায় দেখি দুই দলের মারামারি হচ্ছে। বাইরে রাস্তায় মারামারি দেখতে যাই, ঘরে যে বউর সাথে কাজে মারামারি শুরু হয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে তোমার? অবশ্যই খেয়াল আছে। তোমার কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তুমি যতক্ষণ ঘরে থাকবা বাইরে উকি ঝুঁকি দিবা না, আমার এগুলো একদম পছন্দ না। তুমি দিন রাত 24 ঘন্টা শুধু আমারে দেখবা। চা নিয়ে আসি, চা খাও। কই চা কই? আগে তো এরকম করতো না, ইদানিং যখনই দেখি পর্দা সরাসরি বাইরে তাকায় থাকতে দেখি। প্রবলেমটা কি? আমাদের পাশে নতুন বিল্ডিং হয়েছে, মানে নিশ্চয়ই সুন্দর ব্যাপার, আমার চোখে চোখে রাখতে হবে। খুব মজা হয়েছে চা, থ্যাংক ইউ। আগে আগে সন্দেহ করা যাবে না, আগে আমার চেক করতে হবে। আর এই জানলা দিয়ে বেশি বাইরে তাকায়, নতুন বিল্ডিং হয়েছে, নিশ্চয়ই ওই বাসায় কোনো মেয়ের দিক বারান্দায় তাকায় থাকে। চেক করে নি। কই, বারান্দায় তো কারো দেখতেছে না, খালি রাস্তার মধ্যে বোধহয়। দূর, আকামে সন্দেহ করতেছি। শোনো না, কি ব্যাপার, হঠাৎ এত মিষ্টি সুরে কথা বলছো? নিশ্চয়ই কোনো কেনাকাটা ধান্দা করতেছো, তাই না? তোমার সামনে শোনা, ভদ্রভাবে থাকা যায় না, উল্টাপাল্টা কথা বলো। আমি যে সবসময় খেই খেই করে নাগিনের মতো থাকি, তখন তুমি খুব সোজা থাকো। আচ্ছা, সরি বলো। মিথিলা না, কালকে দেখলাম নতুন দুইটা ড্রেস কিনছে, আমারে দেখাচ্ছিল। দুইটা লাগবে না, তুমি আমার একটা কিনে দাও। সেদিনই না একটা কিনে দিলাম, সামনে আবার ঈদ আসছে, তখনও তো কিনে দিতে হবে। কোথায় রয়েছে ঈদ? আমি কি ঈদের
জামা চাইছি নাকি? ঈদের জামা তো হচ্ছে ডিফারেন্ট কিছু। এটা সিম্পলের মধ্যে গর্জিয়াস, সব জায়গা পড়তে পারবো। দেখো আমার না দুদিন পর পর সব কেনাকাটা পছন্দ না। টাকার কি গাছ আছে? পারবো না, সরি। সুন্দর করে চাইছি তাই তো দিবা না, মানে খারাপ বিহেভ করে চাইলে মানে এত কথা বলতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিব দিব, কিনে দিব। তার সাথে একটু সিঙ্গারা দিলাম না, আমি যে সিঙ্গারা নিয়ে আসি। আচ্ছা A few moments later. তুমি জানলার কাছে হাতে ফুল নিয়ে কি করো? কই, কিছু না। কিছু না মানে? এটা কি? তোমার জন্য? তুমি বুঝো না কেন? হ্যাঁ, তুমি আমার জন্য সিঙ্গারা আনতে গেছো ভালোবেসে, আমি তোমার জন্য একটা ফুল নিয়ে অপেক্ষা করছি। কখন তুমি আসবে? তোমার খোপায়, খোপা তো নেই, দুই ঝুটির একটা ঝুটিতে গুজে দিব, আমি সেই আশায় বসে আছি। তা আগে বলবে না, শুধু শুধু সন্দেহ করতে। আমি তো তোমার সন্দেহ করতে চাই না, কত লাভ করি তোমার আমি। সন্দেহ করতে দেখো কত সুন্দর লাগতেছে। তুমি আমি আসার সাথে সাথে দৌড়াই যে আমার চুলে গুজে দিবা, আমি কিছু বলার আগে। তুমি কে বললে? তুমি আসলে বোকা, এই জন্য তুমি বকা খাও খালি খালি। আমি তো জানি আমার জামাই কত ভালো। থ্যাংক ইউ বেবি। আই হিরো, দাও ফুলটা দাও। হ্যাঁ? ফুল? কিসের ফুল? হ্যাঁ, কি জাদা বলছে। দাও না। এই এই, আপনি কোত্থেকে আসেন? হ্যাঁ, প্রতিদিন জানালা দিয়ে তুমি আমার সাথে টাঙ্কি মারো, আজকে ফুল দিবা এরকম ইশারা করলা। এত দূর থেকে ফুল দিতে পারো, তাই আমি তো তোমার বাসা সরাসরি চলে এসেছি। মানে মানে আবার কি? আমার বোধহয় একটু ওয়াশরুমে যেতে হবে। এটা বুঝি তোমার কাজিন? হ্যাঁ, ওই যে তুমি ইশারা দিন বললা। হ্যালো, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? হ্যাঁ, আমার নিজেকে চোর চোর লাগছে। না না, হিরোকে আমার ভালো লেগেছে, দূর থেকে প্রেমে পড়ে গেছি। গত 2 সপ্তাহ ধরে জানলা দিয়ে আমার সাথে টাঙ্কি মারে, এত কিউট লাগে ওকে আমার। ইশারা অনেকবার নাম্বার দিছি, বুঝে না, বোকা কোথাকার। মানে উনি কে চিনো? হ্যাঁ, চেনা চেনা না অচেনা লাগছে আমার কাছে। আমি প্রথম দেখলাম, আমি কিন্তু চিনি না। আমাকে বোধহয় চিনবেন না, আমি আপনাদের ওই যে জানলা সোজাসুজি নতুন বিল্ডিং এর ওই যে 4 তলার বারান্দা দেখা যেত আমার, ওখানে আমরা এসেছি 2 সপ্তাহ হয়েছে। এই হিরো, এই আপনি কোথেকে আসেন? হ্যাঁ, কোন সার্কাস থেকে আসেন? হ্যাঁ, মাথার উপর এরকম খাড়া খাড়া গোলাপি চুল নিয়ে, কি আজব। আমি চিনি না কিন্তু। হোয়াট? গত 2 সপ্তাহ ধরে আমি শুধু শুধু টাইম পাস করছি তোমার সাথে বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বললেই হয়ে গেল। কি কি বলেন আপনি এসব? হ্যাঁ, চিনি না আপনাকে আমি। জীবনের প্রথমে একটা আজব চিজ দেখলাম। দিস ইজ মাই ওয়াইফ, মাই বিলাভড বিউটিফুল ওয়াইফ জোস্না। প্রতারক কোথাকার, চিটার। ও, গত কয়েকদিন ধরে তোমার এই মানে কার সাথে চলতেছে? হ্যাঁ, জানলার কাছে তুমি মারামারি দেখো, বাইরের প্রকৃতি দেখো, কখনো কুত্তা দেখো, এখন ফুল নিয়ে দাঁড়ায় আছো কি করতে? তা তো প্রমাণ হয়ে গেল। কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। আমি যে জানলা দিয়ে বাইরে তাকাই না, উনি হয়তো কোনো বিল্ডিং, ওনার বিল্ডিং থেকে আমাকে দেখে আমার প্রেমে পড়ে গেছে। আমি কিছুই জানি না। আমি তো ঘর থেকে মারামারি দেখি, কুত্তা দেখি, লোকজন দেখি, ওনাকে তো আমি কখনো দেখিনি। আমি কত বিশ্বাস করেছি, আমি ভেবেছি তুমি আমাকে কত ভালোবাসো। দিন রাত 24 ঘন্টা তুমি জানলা দিয়ে উকি দাও আর আমি বারান্দায় দাঁড়িয়ে থাকি, আর এখন বলছো আমাকে চিনো না। কি কি বলেন আপনি এসব? হ্যাঁ,